দর্শক, আমি নিজে একটি ঘরোয়া প্রতিকার তৈরি করে এদের সবার চুলে ব্যবহার করছি। মাত্র 3 দিনের মধ্যে চুল পড়া বন্ধ হয়ে গেছে এবং চুল কান থেকে কোমর পর্যন্ত লম্বা হয়েছে। আপনি এমন ফলাফল পাবেন যে আপনি নিজেও বলবেন কেউ আগে কেন এটা যায় নাইনি। 93 মানুষ জানে না এই পাতার এতটাই গুণাগুণ রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, প্রাকৃতিক গাছের পাতা দিয়ে চুলের রেমেডি তৈরি করব। সেই পাতাটা কিন্তু অবহেলা করে ফেলে দিয়ে এর কোনো গুরুত্বই আমরা দিই না অথবা বুঝি না, তার যত্ন আমরা কেউ করি না। এই পাতাটা দিয়ে আমাদের চুল কালো, লম্বা, ঘন হবে এবং মাথার মধ্যে যে খুশকি থাকে বা চুলকানি থাকে তা দূর হবে। এই পাতাটা হচ্ছে পেপারোমিয়া অথবা দীপ্তলুচি পাতা। চুলের জন্য অনেক উপকারী একটা পাতা, যেটা অনেকেরই ধারণার বাইরে। দর্শক, আপনারা কি জানেন এই পাতাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড। এটি স্ক্যাল্পের ফ্রি রেডিক্যালের ক্ষতি রোধ করতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে ট্যানিন এবং অ্যালকালয়েড ও ফ্যাটি অ্যাসিড। এতে থাকা খনিজ ও প্রোটিন উপাদান চুলের গোড়াতে পুষ্টি যুগে চুল পড়া কমাতে সাহায্য করে। এটি মাথা ত্বকে রক্ত সরবরাহ বাড়ায়, যা নতুন চুল গজায় ও দ্রুত লম্বা করে। লুচি পাতা দর্শক, এতে থাকা লুসিডিন ক্যালফের অ্যালার্জি বা জ্বালাপোড়া কমাতে সাহায্য করে। দর্শক, আপনারা দেখেছেন এই পাতাটা আমি সংরক্ষণ করেছি এবং এই পাতা প্রথমত আমাদের যে কাজটা অবশ্যই করতে হবে, পাতাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেবেন, যেহেতু এই পাতাটা আনাচে কোনাচে এবং অবহেলিত থাকে। দর্শক, এই পাতাটা ধোয়ার পরে আপনারা চাইলে ব্লান্ডার করতে পারেন অথবা এভাবে হামাদস্তির সাথে আপনারা এটাকে একটু থ্যাতো করে নিতে পারেন। এই পাতাটা এতটাই নরম যে এটা শুধুমাত্র এভাবে থ্যাতো করে নিল এখান থেকে মানে যে নির্যাস অথবা রস সেটা বেরিয়ে আসবে। তার সাথে আমি যে গুরুত্বপূর্ণ একটা জিনিস অ্যাড করেছি সেটা হলো খোসা ছাড়িয়ে আলু। এই আলু দর্শক আমাদের চুল পড়া বন্ধ করতে সাহায্য করে এবং নতুন করে চুল গজাতে সাহায্য করে। বিশেষ করে দর্শক, চুলের যে একটা প্রাকৃতিক পরিবেশ সেটা আনতে 100% কাজ করে এই আলুর রস। দর্শক, এইভাবে আলুটাকে আমি এই পাতার সাথে খুব ভালো করে থেতো করে নিচ্ছি। আপনারা এই আলুটাও চাইলে আপনারা অফ ক্যামেরায় ব্লান্ডার করে নিতে পারেন, বাট এভাবেও কিন্তু থেতো করে তার যে নির্যাস সেটা বের করা যায়। দর্শক, এটা থেতো করার সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে কোনো প্রকার পানি ব্যবহার না করতে। পানি ছাড়া এইখানে যে খাঁটি রসটা, সে রসটাই কিন্তু আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, বিশেষ করে যাদের চুল একদমই গজা না, নতুন করে কোনো প্রকার আপনারা চুল গজাতে পারছেন না, আপনারা সপ্তাহে শুধুমাত্র 3 বার এই যে পাতার রসটা এটা আপনারা মাসাজ করুন। পুরোটা মাথায় আপনারা মাসাজ করুন, দেখবেন দর্শক ধীরে ধীরে আপনাদের নতুন করে 100% চুল গজাবে এবং চুল সাদা হওয়ার যেই সমস্যায় ভুগছেন ছোটো থেকে বড় এবং বয়স্ক সকলে এখন কিন্তু বর্তমানে চুল পাকার সমস্যায় ভুগছেন। সেই চুল কখনোই পাকবে না শুধুমাত্র যদি আপনারা এই রসটা কন্টিনিউ করতে পারেন আপনাদের চুলে। রসটা কিন্তু আমি নিয়ে নিয়েছি দর্শক, আপনারা দেখেছেন। তারপর আমি এখানে যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো মেথি সমুদ্র নারকেল তেল। এই তেলটা আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটা ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ। আমি এটা অনেকটাই যাচাই করে দেখেছি এবং পরীক্ষা করে দেখেছি। নারকেল তেল এমন একটা জিনিস দর্শক, এটা যদি আপনারা প্রতিনিয়ত আপনাদের চুলে ব্যবহার করেন তাহলে কখনোই আপনাদের চুল পাকবে না, কখনোই চুল ঝরবে না ইনশাল্লাহ। দর্শক, নারকেল তেলটা দর্শক ব্যবহার করেছি, বিশেষ করে এই নারকেল তেলটা চুলকানি দূর করতে 100% কাজ করে। নারকেল তেল আমাদের চুলের গোড়ায় পুষ্টি যোগাতেও কাজ করে এবং এই যে লরিক অ্যাসিড রয়েছে নারকেল তেলে, এটি প্রোটিনের সাথে মিশে খুব সহজে আমাদের চুলের সাথে মিশে যেতে পারে। নারকেল তেলের মাধ্যমে দর্শক আপনারা একটা জিনিস পেয়ে যাবেন অল্প সময়ের মধ্যে, সেটা হচ্ছে চুলের যে ময়শ্চারাইজার সেটা আপনারা ধরে রাখতে পারবেন শুধুমাত্র নারকেল তেলের মাধ্যমে। এই নারকেল তেলে রয়েছে ভিটামিন কে ও আয়রন। এই উপাদানগুলো চুলের ওকালপোক্কতা রোধ করে এবং চুলের গোড়া মজবুত করে, সিল্কি করে এবং খুশকি দূর করতে 100% কাজ করে এই নারকেল তেলটায়। তারপর আমি যে জিনিসটা নিয়েছি দর্শক, এই যে পাতাটা দীপ্তলুচি পাতা, এটার সাথে আপনারা এই যে অ্যালোভেরা, একদম খাঁটি অ্যালোভেরাটাই অ্যাড করতে হবে এখানে। এই যে চুলের যে সমস্যাগুলো আপনাদের লেগেই থাকে এগুলো থেকে আপনারা মুক্তি পাচ্ছেন না, এই পাতার সাথে আপনারা এই অ্যালোভেরাটায়, জাস্ট খাঁটি অ্যালোভেরাটায় এইভাবে গ্রেটার করে আপনারা এটাকে মিশিয়ে নেবেন। এই যে অ্যালোভেরা, এই অ্যালোভেরাতে রয়েছে পটি ও লাইটিক এনজাইম, যা আমাদের মাথার ত্বকে মৃত কোষগুলোকে মেরামত করতে সাহায্য করে। চুল বৃদ্ধিতে 100% কাজ করে এই অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে এ, সি এবং ই, এই 3টি উপাদান বিশেষ করে চুল পড়া রোধ
রোধ করে এবং চুলকে পরিবেশগত হাত থেকে রক্ষা করে। এভাবে আপনাদের একটু গ্রেটার করে নিতে হবে। চাইলে এখানে আপনারা যে অ্যালোভেরার উপরে যে খোসাটা রয়েছে সেটাও নিতে পারেন, কোনো সমস্যা না। তবে অ্যালোভেরা কাটার সময় অ্যালোভেরা থেকে একটা হলুদ অংশ বের হয়, যেটা আমাদের ত্বকের জন্য এবং চুলের জন্য খুবই ক্ষতিকর। এটা আপনারা অবশ্যই দূর করে নেবেন। দুই পাশ থেকে কাটা জাতীয় জিনিসটা ফেলে দিয়ে তারপরে এটাকে আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন। মিনিমাম 10 মিনিট আপনারা অ্যালোভেরা যদি সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে চান তাহলে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। 10 মিনিট পরে আপনারা এই খোসা এবং অ্যালোভেরা দুটোই আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের স্কিনে এবং আপনাদের চুলে কোনো ক্ষতি হবে না 100%। কেননা এর আগে যে টেকনিকটা আমি আপনাদের বলেছি, ইনশাল্লাহ যদি আপনারা সেই টেকনিকটাই আপনারা ফলো করতে পারেন তাহলে অ্যালোভেরা আপনারা যেভাবে ব্যবহার করেন না কেন কোনো সমস্যা হবে না। অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু অ্যালোভেরা এভাবে ব্যবহার করলে ক্ষতি হয়। আজকে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমি যে পদ্ধতিটা এবং যে টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করেছি, যদি এই টেকনিকটা আপনারা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ অ্যালোভেরা আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন আপনাদের স্কিনের জন্য। কেননা এই অ্যালোভেরা আমাদের স্কিন এবং চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমি যে জিনিসটা এখানে ব্যবহার করব দর্শক, এই যে লেবুটা কিন্তু আমাদের চুলের জন্য কতটাই গুরুত্বপূর্ণ এটা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। অবশ্য আমি যে টেকনিকে ব্যবহার করতেছি, আপনারা যদি এই টেকনিকে লেবুটা ব্যবহার করেন তাহলে একদমই কিন্তু আপনাদের চুলের কোনো সমস্যা হবে না, ত্বকেরও কোনো সমস্যা হবে না। সো এখানেও একটা কথা হচ্ছে, অনেকেই লেবুটা একদমই পছন্দ করেন না অথবা সমস্যা বলে মনে করে থাকেন, তারা এখানে স্কিপ করতে পারেন। তার পরিবর্তে আপনারা যে জিনিসটা ব্যবহার করবেন অবশ্যই আপনারা টমেটো অথবা উচ্ছে রসটা ব্যবহার করতে পারেন 100%। যে লেবুর রস দর্শক, এই লেবুর রসটা আমি কেন ব্যবহার করলাম, এই লেবুর রসে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। ভিটামিন সি এর অভাবে আমাদের চুল কিন্তু অকালে ঝরে যায় এবং অকালে পেকে যায়। আপনারা যদি চুলকে সুরক্ষা রাখতে চান তাহলে অবশ্যই রেমেডির সাথে আপনারা সরাসরি লেবু রসটা ব্যবহার না করে এভাবে রেমেডির সাথে আপনারা লেবু রসটা ব্যবহার করবেন। এই লেবু রসে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড থাকে, যার কারণে আমাদের চুলকানি বন্ধ করে, খুশকি মুক্ত করে এবং চুলের যে ময়শ্চারাইজার সেটা ধরে রাখতে 100% কাজ করে। দর্শক এইভাবে লেবুটা আপনারা অবশ্যই রেমেডির সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। যেহেতু আমি এখানে খাঁটি অ্যালোভেরাটাই ব্যবহার করেছি, সেক্ষেত্রে এই রেমেডির যে রসটা সেটা একটু আঠালোই হবে দর্শক। এই আঠালোটাই কিন্তু আপনাদের হাতের সাহায্যে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমি অবশ্যই আজকে দেখাবো যে কীভাবে এই রসটা আপনারা চুলে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করলে এটার ফলাফলটা আপনারা অল্প সময়ের মধ্যে পাবেন। দর্শক দেখুন, এইভাবে শুকনো চুলটা একেবারে শুকনো নেবেন, যাতে শুকনো থাকে। তারপরে আপনারা হাতের সাহায্যে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় এবং আগা থেকে গোড়া পর্যন্ত এবং চুলের ভিতরে ভালোভাবে মাসাজ করবেন। হাত দিয়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে মাসাজ করবেন। হয়তোবা আমি অফ ক্যামেরা এটাকে একটু ভালো করে মাসাজ করবো, জাস্ট আমি এখন আপনাদের দেখাচ্ছি যে আপনারা কীভাবে ব্যবহার করবেন। অনেক সময় অনেকে চামচ অথবা ব্রাশের সাহায্যে আপনারা দিয়ে থাকেন, সেটা করতে যাবেন না। যদি চুলের সঠিক ফলাফলটা আপনারা পেতে চান তাহলে আমি যে পদ্ধতিতে মাসাজ করে আপনাদের দেখাচ্ছি সেই পদ্ধতিতে যদি আপনারা ব্যবহার করতে পারেন এই পাতাটা, ইনশাল্লাহ দর্শক খুব তাড়াতাড়ি আপনারা একটা ফলাফল পাবেন। হ্যাঁ দর্শক, এই রসটা সপ্তাহে একবার না, সপ্তাহে 3 বার ব্যবহার করতে হবে যদি আপনারা চুল পড়াটা অতি তাড়াতাড়ি বন্ধ করতে চান। এইভাবে মাসাজ করার পর দর্শক 15 থেকে 20 মিনিট আপনাদের রেখে দিতে হবে। 15 থেকে 20 মিনিট আপনারা এইভাবে রেখে দেবেন। রাখার পর যেদিন আপনারা এই পানিটা ব্যবহার করবেন সেদিন কোনো প্রকার শ্যাম্পু ব্যবহার করবেন না, সরাসরি চুলটা ধুয়ে ফেলবেন, তারপর শুকিয়ে ফেলবেন এবং এর ফলাফলটা আপনারা নিজেরাই দেখতে পাবেন। এইভাবে যদি সপ্তাহে 3 বার আপনারা ব্যবহার করে থাকেন, ইনশাল্লাহ দর্শক অল্প সময়ের মধ্যে চুল কালো হওয়া, চুল লম্বা হওয়া এবং চুল পড়া বন্ধ করা সব কিছুর সমাধান পেয়ে যাবেন শুধুমাত্র এই পাতাটার রসের মাধ্যমে। এই পাতাটাই ফেলবেন না, সবসময় যত্ন করে রাখবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।